সুপ্রভাত সবাইকে। অনেকদিন পর সকালের এই পরিবেশটা দেখতে পাচ্ছি। কারণ অনেকদিন যাবত আমি এত সকালে ছাদে আসতে পারিনি। আজকে আমি আমার ছাদে চলে এসেছি। আর আমি আমার ছাদে অনেক গাছ আছে, যেগুলো অনেকদিন যাবত আমি তাদের সঙ্গে ঠিকঠাক দেখা করতে পারিনি, তাদের পরিচর্যা করতে পারিনি। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার গাছগুলো কেমন আছে সবার সাথে একটু শেয়ার করার জন্য আজকে ছাদে এলাম। ছাদের যে পরিবেশটা হয়ে আছে দেখুন, একদম এলোমেলো, একদম অগোছালো। কারণ আমার ছাদের এই চারিদিকের যে দেওয়ালটা দেওয়া হয়েছে, এই দেওয়ালটা দেওয়ার সময় এই গাছগুলো আমার সরাতে হয়েছিল। তাই জন্য এখনো পর্যন্ত ঠিকঠাক করে রাখতে পারিনি গাছগুলো। তাই গাছগুলো এদিক ওদিক হয়ে আছে, গাছের গ্যাপ নেই। গাছের গায়ে গায়ে গাছ আছে, যেমন একটা দেখুন, এই একটা গাছ, যে গাছটার এই সোলার যে পেটিটা আছে, পেটির ওপরে আমি টব তুলে দিয়েছি, বারবার ঝড়ে পড়ে যাচ্ছিল বলে। তো এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে সকালবেলা মনে হয়েছে যে আমার ছাদের যে গাছগুলো, সেগুলো কেমন আছে এবং সেই গাছগুলোর এখন পরিস্থিতি কি। তা বাদেও আমি আরেকটা জিনিস আগে দেখাই, এই গাছগুলোর বহুত দিন আগে সার ব্যবস্থা করার প্রয়োজন ছিল। তাই জন্য গাছগুলো দেখুন কিরকম পাতার আকার বর্ণ কেমন ধারণ করেছে দেখুন। সেই উদ্দেশ্যে আসা সকালেই আজকে দেখুন আমি আমার যে সার, সেই সারটা নিয়ে চলে এসেছি গাছের গোড়ায় দেওয়ার জন্য, জৈব সার। তো তার আগে আমি শুধু আপনাদের দেখাবো, আমি একদম এবছর আমার নিজের কাজের কারণে আমি এদের পরিচর্যা করতে পারিনি। তো পরিচর্যা করতে পারিনি, তার ফাঁকেও যতটুকু পরিচর্যা করেছি সেই হিসেবে আমার গাছে কেমন ফল দাঁড়িয়েছে। আমার গাছে ২১ রকমের প্রজাতির লেবু আছে, মাল্টা, মুসাম্বি, কমলা, এইগুলো। তো সেইগুলো আমি আজকে একটু দেখাবো আপনাদের। এইটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের যে যতটুকু জায়গা আছে, বাগান বাড়ি বলুন, ছাদ আছে, সেগুলোই আমরা চেষ্টা করলে আমরা এইরকম ফল ফলাতে পারি। দেখুন, আমার এই গাছটা একটা সোলার পেটিতে বসানো আছে। তো এই গাছটায় কি ধরনের ফল এসছে দেখুন। এটা আমি আজকে সকালে